সারাদিনের খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন আজ সারাদিন, সঙ্গে আছে ইমদাদুল হক। ইরান ইসরায়েল যুদ্ধবিরতির একদিন পর পরিস্থিতি কিছুটা শান্ত হলেও উত্তেজনা পুরোপুরি কমেনি। দুদেশই নিজেদের বিজয় দাবি করেছে। তেহরানের দাবি, পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি ধ্বংস করার কোনো লক্ষ্যই অর্জন করতে পারেনি যুক্তরাষ্ট্র, উল্টো আরও শক্ত অবস্থানে গেছে। আর নেতানিয়াহু বলছেন, প্রজন্মের পর প্রজন্ম স্মরণীয় হয়ে থাকবে এই ঐতিহাসিক বিজয়। এদিকে ইরানে সরকার পরিবর্তন নয়, বরং স্থিতিশীলতা চান বলে মন্তব্য করেছেন ডোনাল্ড ট্রাম্প। এর মধ্যেই আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার সঙ্গে সহযোগিতা বাতিলের পক্ষে অনুমোদন দিয়েছে ইরানের পার্লামেন্ট। ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েও তেজস্ক্রিয় পদার্থ ধ্বংস করতে পারেনি যুক্তরাষ্ট্র। মার্কিন গোয়েন্দাদের প্রাথমিক মূল্যায়নে উঠে এসেছে চাঞ্চল্যকর এমন তথ্য। এ বিষয়ে সংবাদ মাধ্যম CNN জানায়, মূল্যায়নটি প্রদান করেছে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গোয়েন্দা শাখা। ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধবিরতিতে সহায়তা করায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনয়ন দিতে চিঠি দিয়েছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় মঙ্গলবার নরওয়ের নোবেল কমিটির কাছে ট্রাম্পের নাম প্রস্তাব করে চিঠি দেন মার্কিন রিপ্রেজেন্টেটিভ বাডি কার্টার। এতে বলা হয়, প্রেসিডেন্টের মধ্যস্থতায় দ্রুত সময়ে তেল আবিব তেহরানের মধ্যে যুদ্ধবিরতি সম্ভব হয়েছে। শান্তি, যুদ্ধবন্ধ ও আন্তর্জাতিক সৌহার্দ্য এগিয়ে নিতে ট্রাম্পের অবদানের স্বীকৃতি দেওয়া প্রয়োজন বলে চিঠিতে উল্লেখ করা হয়। জাতীয় সনদ তৈরিতে রাজনৈতিক দলগুলোকে ছাড় দেওয়ার আহ্বান জানিয়েছেন ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক ডক্টর আলী রিয়াজ। আগামী মাসেই সনদ প্রকাশ করা হবে। আন্দোলনের মতো সনদ তৈরিতেও সবাই ঐক্যবদ্ধ হতে পারবে বলে আশা প্রকাশ করেন তিনি। আওয়ামী লীগ আমলের মতো গুন্ডা দিয়ে নির্বাচনে যেতে যাবে না বলে সতর্ক করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। তিনি অভিযোগ করেন, মব সংস্কৃতি শেখ হাসিনা শুরু করেছিলেন। ইশরাক হোসেনের নির্বাচনী প্রচারণায় মবের মাধ্যমে বেগম খালেদা জিয়াকে হত্যার চেষ্টা করা হয়েছিল বলেও দাবি করেন তিনি। জাতীয় নির্বাচনের আগে অন্তর্বর্তী সরকারের অধীনে স্থানীয় সরকার নির্বাচন চায় জামায়াত। সিইসির সঙ্গে বৈঠক শেষে এমন মন্তব্য করেন দলটি। ভোটে সবাইকে সমান সুযোগ দিতে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার দাবিও জানান তারা। একই সঙ্গে প্রবাসী ভোটারদের জন্য পোস্টাল এবং অনলাইন পদ্ধতিতে ভোট নেওয়ার প্রস্তাব দিয়েছে জামায়াত। প্লাস্টিককে বিষের সঙ্গে তুলনা করে সবাইকে তা বর্জনের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, প্লাস্টিক শুধু পরিবেশ নয়, সব জীবনের জন্য বিষ। এর জন্য জীববৈচিত্র্য ধ্বংসের মুখে জানিয়ে পরিবেশ রক্ষায় তরুণদের এগিয়ে আসার আহ্বানও জানান তিনি। বিতর্কের মুখে শেখ হাসিনার পক্ষে স্টেট ডিফেন্স আমিনুল গনি টিটন নিয়োগ বাতিল করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। শেখ হাসিনার ফাঁসি চেয়ে ফেসবুকে পোস্ট দেয়া নিয়ে বিতর্ক ওঠায় এই সিদ্ধান্ত নেন ট্রাইব্যুনাল। আদালত অবমাননার মামলায় নতুন করে শেখ হাসিনার পক্ষে আইনজীবী নিয়োগ দেওয়া হয়েছে আমির হোসেনকে। মামলার শুনানি নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী 2রা জুলাই। পিলখানা হত্যাকাণ্ডে তৎকালীন গুরুত্বপূর্ণ রাজনীতিকদের সংশ্লিষ্টতা পেয়েছে জাতীয় স্বাধীন তদন্ত কমিশন। এছাড়া শেখ হাসিনা, ফজলে নূর তাপস, শেখ সেলিম সহ 14 জনকে সাক্ষ্য প্রদানের জন্য আহ্বান জানানো হয়েছে। কমিশন জানিয়েছে, এরই মধ্যে আওয়ামী লীগ নেতা মির্জা আজম ও জাহাঙ্গীর কবির নানকের লিখিত জবানবন্দি ইমেইলে নেওয়া হয়েছে। জঙ্গিবাদ সহ নানা ধরনের প্রচারণা চালিয়ে পিলখানা হত্যার তদন্ত ভিন্ন খাতে নেওয়া হয়েছিল বলে জানায় কমিশন। চলতি বর্ষা মৌসুমে আবারও ভয়াবহ রূপ নিচ্ছে ডেঙ্গি। বাড়ছে মৃত্যু, কোনোভাবেই কমছে না মশাবাহিত এই রোগের সংক্রমণ। গত 24 ঘন্টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এক ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আর বরিশাল বিভাগে গত 24 ঘন্টায় নতুন করে 157 জন ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন। এই ছিল আজ সারাদিনে। দেখা হবে আগামীকাল।